আসসালামু আলাইকুম। সো আমি কিউরিয়াস গ্রুপ থেকে প্রেজেন্ট করছি। আমাদের গতকালের যে আমাদের টেস্ট ছিল, আমরা যে কয়েন গেম, সেই কয়েন গেমের মধ্যে আমাদের কিছু অবজারভেশন ছিল, সেটার উপরে যে ডেভেলপমেন্ট আজকে আমি সেটার উপরেই বেসিক্যালি প্রেজেন্ট করছি। আমাদের গতকাল যে অ্যানালাইসিস, আমরা যে আমাদের ওয়ার্ক ছিল, তার মধ্যে আমরা ওয়াইফাই অ্যানালাইসিসটা বাকি ছিল। সো আমরা সেটাকে পরিপূর্ণ করেছি। এরপর আমরা বেসিক্যালি কালকে কিছু জিনিস আমাদের ফাইন্ডিংস ছিল, সেটা হচ্ছে এক্সেসিভ প্রেশার, যে আমরা যেই দিচ্ছি ওয়ার্ক ফোর্সটা বেশি, এবং হচ্ছে আমাদের যেটা হচ্ছে যে নট অপটিমাম পজিশন, আমাদের পজিশনিং ঠিক ছিল না। দেন আমাদের যেটা ছিল লঞ্চিং এরর ছিল, এবং টুলস এবং মেশিন মেল ফাংশন। বেসিক্যালি আমরা প্যারোটা ডায়াগ্রাম দিয়ে আমরা এই চারটা পয়েন্টকে আমরা ন্যারো ডাউন করে নিয়ে আসছিলাম। সো আমরা এই চারটার উপরে ওয়াই অ্যানালাইসিস করে বেসিক্যালি আমরা চেষ্টা করেছি যে একটা সুন্দর রেজাল্টের মধ্যে, মানে যেটা হচ্ছে মানে মোস্ট রিলেভেন্ট একটা নিয়ে আসার জন্য। তো এর মধ্যে যেই জিনিসগুলো বের হয়ে আসছে, এর মধ্যে অন্যতম হচ্ছে ডেভেলপমেন্ট অফ এসওপি, তারপর হচ্ছে ট্রেনিং এবং R&D, এবং হচ্ছে কি বলে প্রপার হায়ারিং, এবং প্রপার কি বলে রিসোর্স অ্যালোকেশন অ্যান্ড অ্যাডোকেটেড টাইম অ্যালোকেশন। বেসিক্যালি এইখানে যেই জিনিসগুলো আমাদের ওয়াই অ্যানালাইসিসের মাধ্যমে আমরা যেটা বের করেছি, যে আসলে প্রপার এসওপি ডেভেলপ না থাকার কারণে আমরা এক একটা স্ট্যান্ডার্ড ফলো করেছি, মেথডকে ঠিকমতো ফলো করতে পারি নাই, এবং একই জন্য বিভিন্ন সময় বিভিন্ন মেথডে করার চেষ্টা করেছে, বারবারই মেথড চেঞ্জ হচ্ছিল। সো এটা আমরা ফিল করেছি, যেটা যে এসওপি একটা দেন প্রপার ট্রেনিং ছিল না সময়ের অভাবে। তারপরে R&D, অবশ্যই এরপর মধ্যে কোনো R&D সময় দেওয়া হয়নি। সো এবং এরপর যেটা হচ্ছে প্রপার হায়ারিং, সেম স্কিল লেভেল ছিল না সবার মধ্যে। সো সেম স্কিল লেভেলটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে প্রপার হায়ারিং প্রসেসে যেতে হবে, কারণ আমাদের লেভেল অফ ওয়ার্কম্যান সেম করার জন্য। দেন হচ্ছে প্রপার রিসোর্স অ্যালোকেশন বলতে যেমন টাইম ম্যানেজমেন্টও হতে পারে, বা এডুকেটেড স্পেয়ার্স এবং প্রসেস, অল দ্য থিংস। সো সব কিছু আমাদের গতকাল আমাদের যেটা হয়েছে, যে আমরা সময়ের দিকে খেয়াল করি নাই, আমরা খুব হারিতে ছিলাম, যে আমরা তাড়াতাড়ি করেছি, যেই জন্য পারফরমেন্স ভালো ছিল না। সো এই সব কিছু করে পরবর্তীতে আমরা যখন সিস্টেম ম্যাট্রিক্স ডায়াগ্রামটা করলাম, সিস্টেম ম্যাট্রিক্স ডায়াগ্রাম করার পরে এখানে আমরা পয়েন্ট আউট করেছি। পয়েন্ট করার পরে আমরা যেটা দেখেছি, যে আমাদের সাবটোটালের মধ্যে সবচেয়ে বেশি যেটা সাবটোটাল পায় সেটা হচ্ছে ট্রেনিং, এবং সেকেন্ড যেটা থাকে সেটা হচ্ছে এসওপি ডেভেলপমেন্ট। সো এই জন্য আমরা আজকে যখন কাজের শুরুতেই আমরা আমাদের প্রত্যেক যারা খেলবেন বা যারা ওয়ার্কার যারা থাকবেন, ওনাদেরকে প্রপার ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছি, এবং একটা এসওপি ডেভেলপ করেছি। সো বেসিক্যালি এই দুইটা জিনিসকে সামনে রেখে, এর সাথে আমরা অন্য যেগুলো ছিল, যেমন আমাদের মেশিন রিঅ্যারেঞ্জ করা, এই সব কিছুকে আমরা নতুন করে সেট আপ করেছি, এবং যেই পয়েন্টগুলো এখানে আসছে, সব যেহেতু সময়ের অভাবে সব বলতে পারছি না। সো বাট আমরা এই 4-5টা পয়েন্টকে হাইলাইট করে, এখানে লেখা আছে 4-5টা পয়েন্টকে হাইলাইট করে আমরা রিঅ্যারেঞ্জ করেছি। করার পরে যেটা হচ্ছে, যে আমরা নতুন আজকের জন্য, এটা ছিল আমার গতকালের কাজের অবজারভেশন। দেন আজকে আমরা শুরুতেই একটা প্ল্যান করেছি, সেটা হচ্ছে আমাদের থিমটা ছিল এটা, ইমপ্রুভমেন্ট অফ দ্য প্রসেস অ্যান্ড দ্য প্রোডাক্ট। সো আজকে আমাদের থিম ছিল ইমপ্রুভমেন্ট অফ দ্য প্রসেস অ্যান্ড প্রোডাক্ট। সো দেন আমরা এটা করার পরে যে ঘটনাটা ঘটেছে, গতকাল আমাদের আমাদের প্রতিযোগীরই পারফরমেন্স ছিল 65%, বাট আজকে আমরা সব ইমপ্লিমেন্ট করার পরে, এসওপি এবং প্রপার ট্রেনিং এর পরে, আমাদের 3 জনের মধ্যে 2 জনের ছিল 100% আর একজনের ছিল 85%, এবং ওভারঅল আমাদের আজকে ছিল টার্গেট ছিল হচ্ছে 95%। সো আমাদের হিস্টোগ্রামটা মোটামুটি ভাবে এইরকম, এবং 95%, নট অনলি 95%, অ্যাকচুয়ালি এইটা 100 যেটা না একেবারে সেন্টার মিনের মধ্যে এইটার অনেক বেশি ছিল। সো দিস ইজ ওয়ান থিং। আচ্ছা, ফলশ্রুতিতে আমরা আমাদের যে ডেভেলপমেন্টটা বের করেছি, সেটা আমাদের এই হিস্টোগ্রামে প্রতিফলিত হচ্ছে। আচ্ছা, এর মধ্যে যেটা দেখতে পাচ্ছি আমরা কন্ট্রোল চার্ট দিয়ে, আমি আরেকটু দেখাতে চাই, সেটা হচ্ছে আমাদের এই 3 জন প্রতিযোগীর মধ্যেও যে একটু ভেরিয়েশন আছে, যে 2 জন প্রতিযোগী 100 করেছে, এবং এর মধ্যে দিস ইজ ওয়ান, একজনেরটা এটা হয়েছে, ইটস আ ভেরি ক্লোজ টু 100, এন্ড বাকি 2 জনেরটা ছিল মানে another one
তৃতীয়টা কই? সাধারণ বাইকটা কই? আচ্ছা ওই যে সো এই তিনটা কন্ট্রোল চার্ট দেখে আমরা যেটা ইয়ে করতে পারি। সো এখন যেটা ইয়ে ছিল আমাদের যে এইটা ভালো হয়েছে, এইটা মোটামুটি, এইটা তত ভালো হয়নি। সো এই তিনটার মধ্যে আমাদের আবার একটা অবজারভেশন ছিল, সেই অবজারভেশন থেকে যে জিনিসগুলো বের হয়ে আসছে সেটা হচ্ছে যথেষ্ট পরিমাণ আসলে অভিজ্ঞতার একটা বিরাট ব্যাপার আছে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ডিফিসিয়েন্সি ইন স্কিল লেভেল, কারণ সবার স্কিল লেভেল একরকম ছিল না, এবং ক্যাপাসিটি অফ অ্যাডাপ্টেবিলিটি সেটাও সবার একরকম ছিল না। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে কনসেপচুয়াল স্কিল, যেটা কনসেপচুয়াল আমরা মানে টিসিএইচ মডেলে যেটা ইয়ে ছিল যে টেকনিক্যাল স্কিল, কনসেপচুয়াল স্কিল এবং হিউম্যান স্কিল। সো এই স্কিল লেভেলের মধ্যে যেহেতু কিছু ভেরিয়েশন ছিল, সো ইনফ্যাক্ট দিন শেষে আমাদের কন্ট্রোল যে চার্টটা সেটাও ভেরিয়েশনটা আমাদের যথেষ্ট পরিমাণে ভেরিয়েশন ছিল। সো আজকের এই সেশন থেকে আমাদের যে আউটকাম সেটা হচ্ছে যে স্কিল লেভেলটাকে কি করে আমরা অপটিমাম অবস্থায় পৌঁছাতে পারি এবং একটা ইকুইলিব্রিয়ামে নিয়ে আসতে পারি। সো সেটার উপরে হয়তো আমরা নেক্সট টাইমে আরো একটু কাজ করব, আরো মোর ট্রেনিং এবং মোর কি বলে লাইক টাইম যদি ম্যানেজমেন্ট আমরা প্রপারলি করতে পারি, হয়তো ইট উইল বি ডেভেলপড মোর ইনশাআল্লাহ। সো আওয়ার এইবারের আমাদের যেটা টার্গেট ছিল সেটা হচ্ছে আমরা মোটামুটি ভাবে অ্যাচিভ করেছি 95%। সো নেক্সট উই উইল ট্রাই টু গেট ইট টু 100%. Okay, that's all from my side and from our group, Curious Group. Okay, thank you all.